আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়োগ চলছে খুলনা ওয়াসা নিয়োগে। এখানে দেখতে পাচ্ছেন খুলনা ওয়াসা জব সার্কুলার 2025 এরকম নিত্য নতুন চাকরির সকল আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট, সরকারি এবং বেসরকারি চাকরির সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমি আজ আপনাদের বিস্তারিত তথ্য দেখায় খুলনা ওয়াসা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির। তো আপনারা দেখতে পাচ্ছেন খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশই হয়েছে। প্রকাশের তারিখ এখানে দেখতে পাচ্ছেন 13 নভেম্বর 2025 দি বিজনেস স্ট্যান্ডার্ড এখানে। এবং আবেদন করার তারিখ, শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন 14 নভেম্বর 2025 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন বা শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন 15 ডিসেম্বর। মানে 14 নভেম্বর থেকে 15 ডিসেম্বর, দীর্ঘ 1 মাস আপনারা আবেদন করার আবেদন করার সময়টি পাবেন। আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করে রাখবেন। এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে সকল তথ্য এখানে পড়ে দেখতে পারবেন এবং এখানে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুলনা ওয়াসা জব সার্কুলার 2025 নিয়োগ সংস্থা, নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন খুলনা ওয়াসা এবং নিয়োগকর্তার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেটিও এটির ক্ষেত্রেও সেম। এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 14টি জব ক্যাটাগরি, 14টি, এবং 14টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে 20 জন। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুযায়ী। লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। নতুন যারা তারা আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই, উভয় আবেদন করতে পারবে। এবং বয়স সীমাটা, শুধুমাত্র বয়স সীমাটা ভালো করে আপনারা দেখবেন, কারণ এটি মেইন। 13 নভেম্বর 2025 তারিখ হিসেব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে আর কি। এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 39,500 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত, অনেক হাইলি একটি বেতন। তাই জন্য সবাই যারা যারা যোগ্যতা অর্জন করেছেন এবং আপনারা দেখবেন যোগ্যতা যাদের আছে তারা অবশ্যই এটিতে আবেদন করবেন, কারণ জানি না কার কপালে কি হয়। তাই আবেদন করে রাখবেন, আবেদন করে রাখতে এবং পরীক্ষাটা দিতে তো আপনার কোনো ক্ষতি নাই। যার কারণে আপনারা যারা যারা এই চাকরি করতে আবেদন করার যোগ্য তারা অবশ্যই আবেদন করে রাখবেন। এবং আবেদন করার ধরন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সরাসরি ডাকযোগ খুলনা ওয়াসা সার্কুলার অনুযায়ী, মানে সরাসরি বা ডাক যোগাযোগ, সরাসরি গিয়ে আপনার ফর্মটি এবং আপনার আবেদন ফর্মটি এবং ব্যাংক ড্রাফটের মাধ্যমে এটি টাকাটা পেড করতে হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে। যাই হোক, আপনারা ব্যাংকে যেয়ে বলবেন যে আমি ব্যাংক ড্রাফট কিভাবে করবো, ওনারা সব তথ্য বলে দিবে যে এইভাবে করবেন। তারপরে আপনারা এটি ব্যাংক ড্রাফটের মাধ্যমে ব্যাংক ড্রাফটের স্লিপটি এবং আবেদন ফর্মটি এবং সকল কাগজপাতি যা যা লাগবে এইগুলো আপনি একটি খামের মধ্যে নিয়ে অবশ্যই সরাসরি আপনি নিজে গিয়েও এই দিতে পারবেন, অথবা ডাক যোগাযোগের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারবেন। এবং আবেদন ফি দেখতে পাচ্ছেন 600 টাকা এবং ফি জমা দেওয়ার পদ্ধতি ব্যাংক ড্রাফটের মাধ্যমে। এবং আবেদন প্রকাশের তারিখ 13 নভেম্বর এবং আবেদন শুরুর দিন 13 নভেম্বর এবং আবেদনের শেষ দিন 15 ডিসেম্বর। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে 15টি দেখতে পাচ্ছেন, সহকারী প্রকৌশলী মেকানিক্যাল 32 বছর এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যালে যারা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিং এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা একজন নিবে এবং অনূর্ধ্ব 32 বছর, সর্বনিম্ন 32 বছর এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমান ডিগ্রি পাস করতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর একজন নিবে 32 বছর সর্বোচ্চ।
এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস লাগবে আর কি। এবং 4 নম্বর দেখতে পাচ্ছেন নিউ সুপারভাইজার একজন নিবে এবং 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে আর কি দেখতে পাচ্ছেন। দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি জরিপ বা রাজস্ব আদায় কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর কি। এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এবং একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, মানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অনার্স পাস কিংবা ডিগ্রি পাস করতে হবে। এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর 2 জন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ওয়াটার পাম্প ও ইলেকট্রিক মোটর ইন্টারন্যাশনাল কম্বাইন্ড ইঞ্জিন চালনায় 5 বছরের দক্ষতা থাকতে হবে, শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল মোটর কিংবা ওয়াটার পাম্প এগুলোর ক্ষেত্রে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 5 নম্বর এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার খোদাখোদি 2 জন লোক নিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার খোদাখোদি প্রতি মিনিটে 20 এবং বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 8 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী এবং 2 জন লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 9 নম্বর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এবং একজন নিবে এবং কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 10 নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার একজন লোক নিবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিষয় 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কোন স্বীকৃত বোর্ড হতে মানে এসএসসি আর কি বাণিজ্যিক বিষয় পাস করতে হবে আর কি। এসএসসি বাণিজ্যিক বিষয়। তো 11 নম্বর দেখতে পাচ্ছেন ল্যাব টেকনিশিয়ান 3 জন নিবে সরকার কর্তৃক শিক্ষা বোর্ড, যাই হোক এসএসসি এগুলো আপনারা দেখে নিবেন। দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক টেকনিশিয়ান, মেকানিক্যাল টেকনিশিয়ান, ভান্ডার রক্ষক শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ। যাই হোক প্রিয় দর্শক, এবং কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম এর ওয়েবসাইট লিংকটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন নিজেই, কিংবা যে কোনো একটা কম্পিউটারে গিয়ে আপনারা বলবেন খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তির একটি আবেদন ফর্ম দেন, তাহলে আপনাকে ফর্ম দিবেন এবং ফর্মটি পূরণ করার পর ব্যাংক ড্রাফের মাধ্যমে ব্যাংক ড্রাফট করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারা ভাইভা পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। তো মৌখিক পরীক্ষার জন্য আপনাকে করণীয় এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খুলনা ওয়াসা চাকরি মৌখিক পরীক্ষা নিয়মাবলী। যারা মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন, তারা অবশ্যই এই সকল তথ্যগুলো আপনাকে দেখতে হবে। এবং কি কি লাগবে এখানে দেখেন, যা যা এখানে এই পয়েন্ট হিসেবে যেগুলো দেওয়া আছে আপনাকে অবশ্যই এগুলো নিয়ে যেতে হবে, তা নাহলে আপনার হওয়া চাকরিও হবে না যদি এগুলোর মধ্যে যে কোনো একটি বাদ যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন এই ঠিকানা, এই যে আপনারা ব্যাংক ড্রাফট করবেন। অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাইয়া কিংবা ছোট ভাই কিংবা বড় ভাই যাই বলেন না কেন যে ব্যাংক ড্রাফট করবো, তো কিন্তু কোন ঠিকানায় ব্যাংক ড্রাফট করবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 7 নং রুজভেল্ট জেডি ঘাট রোড, খালিশপুর, খুলনা এত এই বাংলাদেশ, এই ঠিকানা এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা এখানে আছে গিয়ে এই ঠিকানায় গিয়ে আপনারা সরাসরি আপনাদের ব্যাংক ড্রাফট এবং আপনাদের ফর্মটা নিয়ে গিয়ে ওনাদেরকে দিতে পারবেন। আপনার চাইলে নিজেও দিতে পারবেন, কিংবা এই ঠিকানায় আপনি ডাক যোগাযোগের মাধ্যমে এই ঠিকানায় আপনি প্রদান করবেন এবং ব্যাংক ড্রাফট করবেন এই ঠিকানায় আর কি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন চাকরির সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই।